নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর বাসায় কথা বললেন রিজভী। জানাবো রাজপথের কর্মসূচিতে ফিরতে চায় বিরোধীরা। জানাবো বাংলাদেশে চীন সম্পর্ক কি চীন পাকিস্তানের মতো হচ্ছে প্রশ্ন ভারতীয় কূটনৈতিকের। এবং সর্বশেষ জানাবো এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপে আওয়ামী লীগ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর ভাষায় কথা বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই, বিচারপতিরা আওয়ামী লীগের ভাষায় কথা বলেন। নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর ভাষায় কথা বলে, পুলিশ যুবলীগ ছাত্রলীগের ভাষায় কথা বলে, তাহলে মানুষ যাবে কোথায়? রিজভী বলেন, দেশটা দাবদাহে জ্বলে পড়ে ছারগার হয়ে যাচ্ছে, এজন্য দায়ী সরকার। এটি সরকারের ভুল নীতির জন্য। সরকার তথাকথিত উন্নয়ন দেখানোর জন্য প্রকৃতির শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়েছে কৃত্রিমভাবে। একটি দেশের বন বাগান উজাড় করে তথাকথিত উন্নয়নের নামে গাছপালা কেটে এক বিষাক্ত নগরে পরিণত করেছে সরকার। তিনি বলেন, সরকারের মন্ত্রী এমপিদের কথাবার্তায় মনে হচ্ছে দেশে তাদের বাপদাদার সম্পত্তি, আর বাদবাকি মানুষ আমাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক, ওরা যেভাবে বলবে সেভাবেই চলবে। রাজপথের কর্মসূচিতে ফিরতে চায় বিরোধীরা। দ্বাদশ জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ও সরকার পতনের এক দফার আন্দোলনে বিএনপি ব্যর্থ হয়ে আওয়ামী লীগ টানা চতুর্থ দফায় সরকার গঠন করেছে। তবে এত মামলা, গ্রেফতার, চাপ ও প্রলোভনের পরও দল ভাঙেনি এবং মানুষ ভোটে সেভাবে সাড়া দেয়নি। এটাকে সফলতা হিসেবে দেখছেন দলটির অনেকে। টানা 17 বছর ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি। এর মধ্যে এক যুগেরও বেশি সময় কেটেছে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে। গত 1.5 বছর দলটির ছিল সরকার হটানোর এক দফার নানা কর্মসূচিতে। নির্বাচনের আগে আন্দোলনে কিছুটা ছন্দপতন হলেও এবার আর সেই ভুল করতে চাইছে না দলগুলো। তাই তারা আন্দোলনের নতুন রোডম্যাপ তৈরি করতে নেতাকর্মীদের চাঙ্গা রাখতে চায়। আবারও রাজপথের কর্মসূচিতে ফিরতে চাইছে নেতারা। আন্দোলনকে একটি কাঠামোগত রূপ দেওয়ার চিন্তা মাথায় রেখে কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। তবে এখন আপাতত যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটগুলো দলগতভাবে কর্মসূচি পালন করবে, পরে যুগপৎভাবে কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। জানা যায়, দীর্ঘ 5 মাস পর ঢাকায় 2 সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর মধ্যে একটি আগামী মে দিবসে বড় শোডাউনে শ্রমিক সমাবেশ করার পরিকল্পনা রয়েছে দলটির হাইকমান্ডের। এজন্য প্রস্তুতিও গ্রহণ করেছে তারা। ঘরোয়া বৈঠক এবং মতবিনিময় সভা সহ প্রস্তুতি সভাও করেছেন নেতারা। আর আগামী মাসের যে কোনো সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগের রাজধানীতে সমাবেশ করবে দলটি। এছাড়া আগামী 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 6 মাস জুড়ে নানা ধরনের কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে। এছাড়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে নতুন কর্মসূচির কথাও ভাবছে বিএনপি। কর্মসূচির মধ্যে জনসাধারণকে ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ এবং পথসভাকে বিভিন্ন কর্মী সভা কর্মসূচি দেওয়ার পক্ষে মতামত দিয়েছেন দলটির নেতারা। পাশাপাশি নির্বাচনে দলের যেসব নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের কাউন্সেলিং করানো হবে। খুব শিগগিরই এই কর্মসূচি ঘোষণা করা হবে, একটি নির্ভরযোগ্য সূত্র জানা গেছে। সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে দলের সাংগঠনিক সম্পাদক এবং সহ সাংগঠনিক সম্পাদকের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমান। ওই বৈঠকে উপজেলা নির্বাচন নিয়ে তারেক রহমান নেতাদের মতামত জানতে চান। পাশাপাশি তিনি আরও জানতে চান যে বিএনপি কি শুধু ভোট বর্জন করবে নাকি নির্বাচন চলাকালীন সময়ে কর্মসূচি নিয়ে রাজপথেও থাকবে। এই প্রসঙ্গে দলটির সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকরা কর্মসূচি দেওয়ার পক্ষে তাদের মতামত দেন। সূত্রটি আরও জানায়, বৈঠকে উপস্থিত সব নেতাই কর্মসূচিতে যাওয়ার পক্ষে মতামত দিয়েছেন। তবে এখন কঠোর কোনো কর্মসূচি নয়। নেতারা জনসাধারণকে ভোট বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ এবং পথসভা বিভিন্ন কর্মসূচির দেওয়ার পক্ষে মতামত দিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেকে ভাবতে পারে বিএনপি ও বিরোধী দলের আন্দোলন শেষ হয়ে গেছে, কিন্তু আমরা সংগ্রাম আরো বেগবান করব আর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পরাজয় হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না, বিএনপি পিছু হটেনি, আন্দোলনের শক্তি সঞ্চার হয়েছে। আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে, জয় বাংলাদেশের সাধারণ মানুষের হবেই। প্রস্তুতি নিচ্ছে বিএনপি, যত মামলা অত্যাচার নির্যাতন করবেন লাভ হবে না। এদিকে এই সময় যুগপৎ আন্দোলনের বিভিন্ন দল ও জোটগুলো পৃথক পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে। এর মধ্যে আগামী 29 এপ্রিল থেকে 8 জুন পর্যন্ত বিভাগীয় প্রতিনিধি সভা করবে গণতন্ত্র মঞ্চ। এই কর্মসূচি শেষে বিভাগীয় জেলা পর্যায়ে সমাবেশ ও সভা করার চিন্তা করেছে তারা। এরপরে বিভিন্ন জনসম্পৃক্তমূলক ইস্যুতে ঢাকায় কর্মসূচি করবে গণতন্ত্র মঞ্চ। আর যৌথভাবে কর্মসূচি নির্ধারণে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের দল ও জোটগুলোর অনানুষ্ঠানিক বৈঠক হচ্ছে। গণসংহতি
আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, আন্দোলন নিয়ে আলাপ আলোচনা চলছে, নতুন পর্যায়ের আন্দোলনের সূচনা করা হবে। এখন দলগতভাবে কর্মসূচি চলছে, সামনে এই কর্মসূচিকে আরো জোরদার করা হবে। বাংলাদেশে চীন সম্পর্ক কি চীন পাকিস্তানের মতো হচ্ছে, প্রশ্ন ভারতীয় কূটনৈতিকের। পিনাক রঞ্জন চক্রবর্তী, ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার, এক সময় দেশটির প্রভাবশালী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবেও কাজ করেছিলেন। বাংলাদেশের 7 জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে ভারতের কঠোর অবস্থানের কারণে মার্কিন রাষ্ট্রদূত পিটার হার্টসকে কার্যত গা ঢাকা দিতে হয়েছিল। চলতি মাসের শুরুতে এমন দাবি করে নানা আলোচনা সমালোচনার ঝড় তুলেছিলেন। ফের নতুন করে আলোচনায় পিনাক রঞ্জন চক্রবর্তী। এবার সরব বাংলাদেশের চীনা প্রভাব বৃদ্ধি এবং এর ফলে ভারতের জন্য সম্ভাব্য সকল হুমকি নিয়ে মুখ খুলে সম্প্রতি এইসব বিষয়ে পিনাক রঞ্জন বেশ খোলামেলা কথা বলেছেন, যা সোমবার এবিপি লাইভে প্রকাশিত হয়েছে। জুলাই মাসের শুরুতে সম্ভাব্য ভারত সফরে দেশটির নতুন সরকারের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, এক দেশের নেতার অন্য দেশে সফরে যাওয়া নিয়ে এর আগে ভারতের কোনো সমস্যা ছিল না। চীন যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী সে বিষয়টি আমরা ভালোভাবেই অবগত, কিন্তু প্রশ্ন হলো এই সম্পর্ক কতটা বিকশিত হবে, সম্পর্কটা কি চীন ও পাকিস্তানের মতো হতে চাচ্ছে আমরা জানি না, হয়তো তেমনটা হবে না, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, তারা দুই দেশের মধ্যে ভারসাম্য আনতে চায়, এক হাতে ভারত অন্য হাতে চীন রাখতে চায়। প্রতিরক্ষার দিক থেকে দেখলে তাদের অস্ত্রের প্রায় 70% চীনা উদ্ধৃত। এভাবে চীনারা দেশটিতে প্রবেশ করেছে, যদিও বেইজিং 1976 সাল পর্যন্ত তাদের স্বীকৃতি দেয়নি। সাবমেরিন ঘাঁটিতে যদি চীনারা পোর্ট কল করে বসে, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করবেন? তার ফলে চীনা সাবমেরিনগুলো বিপজ্জনকভাবে আমাদের জলসীমার কাছাকাছি চলে আসবে, বলছিলেন পিনাক রঞ্জন চক্রবর্তী। ভারত, বাংলাদেশ এবং চীনের মধ্যে আসল সমস্যার জায়গা হলো তিস্তা প্রকল্প। এমন মন্তব্য করে তিনি বলেন, যদি চীন তিস্তা প্রকল্পে জড়িত হয়ে পড়ে তবে আমাদের জন্য বাস্তবেই সেটা সমস্যা হবে, কারণ তাতে চীনা শ্রমিকরা স্পর্শকাতর শিলিগুড়ি করিডোরের কাছাকাছি চলে আসবে। তারা সেখানে ডিভাইস লাগানো থেকে শুরু করে ভারতের কৌশলগত দিকে নজর রাখা পর্যন্ত সকল ধরনের কার্যক্রম চালাতে পারবে। ওদিকে এবিপি লাইভ জানায়, শেখ হাসিনার জুলাই মাসের শুরুতে ভারত সফর করবেন বলে আশা করা যাচ্ছে। আবার ওই মাসেই তিনি চীনা সফর করবেন। সম্ভবত নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ভারত সফরে যাওয়া প্রথম বিশ্ব নেতা হওয়ার সম্ভাবনা রয়েছে শেখ হাসিনার। ওই সফরে তিনি বাংলাদেশের কৌশলগত ক্ষেত্রে ক্রমবর্ধমান চীনা পদচিহ্ন নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হয়েছে, কারণ চীনের সহায়তা $1.2 বিলিয়ন ব্যয় নির্মিত বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বিএনএস শেখ হাসিনা চট্টগ্রামের কক্সবাজার জেলার পেকুয়া গত বছর কমিশন হওয়ার পর থেকে নয়াদিল্লির উদ্বেগ বেড়েছে। এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপে আওয়ামী লীগ। উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে চাপে পড়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, মন্ত্রী সংসদ সদস্য নাকি প্রার্থী হওয়া স্বজনদের বিরুদ্ধে, এ নিয়ে দলে দ্বিধা বিভক্তি আছে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী সূত্র বলছে, উপজেলা নির্বাচনে মন্ত্রী সংসদ সদস্যদের স্বজনদের ভোট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত দলের তৃণমূলে প্রশংসিত হয়েছে। কেন্দ্রীয় নেতাদের একটা বড় অংশও এটা চেয়েছিলেন। এই পরিস্থিতিতে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আর কেউ দলীয় সিদ্ধান্ত মানতে চাইবেন না। আগামী 8 মে প্রথম পর্বের উপজেলা নির্বাচনে মন্ত্রী সংসদ সদস্যদের 50 জনের মতো স্বজন প্রার্থী হয়েছেন বলে তথ্য পেয়েছে আওয়ামী লীগ। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে দল এখনো স্পষ্ট অবস্থানে যেতে পারছে না। আজ মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক বসছে। কেন্দ্রীয় কমিটির অন্তত 3 নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সুযোগ পেলে উপজেলা নির্বাচন দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের শাস্তির আওতায় আনার বিষয়টি তারা বৈঠকে তুলবেন। অতীতে সাংগঠনিক নির্দেশনা অমান্য করার দায়ে মন্ত্রী সংসদ সদস্যদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার নজির নেই। এছাড়া মন্ত্রী সংসদ সদস্যদের দল থেকে বহিষ্কার করলে সংসদ সদস্য পদ নিয়ে জটিলতা তৈরি হতে পারে। ফলে ভবিষ্যতে দলীয় মনোনয়ন দেওয়া হবে না এমন হুঁশিয়ারি দেওয়া যায় কিনা সেই আলোচনাও আছে দলে। কাউকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি জেলা উপজেলা পর্যায়ে এবং সহযোগী সংগঠনের কমিটি থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে। 18 এপ্রিল উপজেলা ভোট থেকে মন্ত্রী সংসদ সদস্যদের স্বজনদের সরে দাঁড়ানোর নির্দেশ দেয় আওয়ামী লীগ, কিন্তু তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকে শেলক লুৎফুল হাবিব ছাড়া আর তেমন কেউ সরে দাঁড়াননি। অবশ্য লুৎফুলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্রের 47(11) ধারা অনুসারে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ জাতীয় বা স্থানীয় পর্যায়ে যে কোনো নির্বাচনে প্রার্থী হলে সরাসরি বহিষ্কৃত হবেন। স্বজনদের সংজ্ঞা ও শাস্তি নিয়ে অস্পষ্টতা। দলের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলের একটি অংশ মনে করে, মন্ত্রী সংসদ সদস্যদের সমর্থন পৃষ্ঠপোষকতায় তাদের স্বজনেরা দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে আছেন, সুতরাং মন্ত্রী সংসদ সদস্যদের বিরুদ্ধে
ব্যবস্থা নিতে হবে। অন্য পক্ষের মত প্রার্থী হওয়া স্বজনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সমীচীন হবে। মন্ত্রী সংসদ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দল দুর্বল হবে, বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এদিকে স্বজনদের সংজ্ঞা নিয়ে অস্পষ্টতা আছে। কেউ কেউ মনে করেন মন্ত্রী সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান ও আপন ভাইকে ঘনিষ্ঠ স্বজন হিসেবে বিবেচনা করা যেতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।